মানে ওই দিন আমার এতই ভালো লেগেছিল, আমি ওই দিন রাতে ওকে প্রপোজ করে দিই। আমি ওর জন্য কোচিং এও ভর্তি হয়েছিলাম, ওই কোচিং এ। দেন একদিন না 2 দিন গেছিলাম, আমার 4000 টাকা পুরো লস, তারপর আর যাইনি। দেন হুট করে দেখলাম যে একটা সুন্দর মেয়ে, তারপরে তাকাচ্ছিলাম, দিয়ে ওই দিন আমি একটা ছবিও তুলেছিলাম ওর লুকায় লুকায়, বাট যদিও ওর উঠেনি, ওর বোনের উঠে গেছিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও লাভ স্টোরি, আপনারা সবাই আমাদের জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের দুইজনের লাভ স্টোরিটা শেয়ার করব। আমাদের দেখা কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, আর ওর বাসা যেহেতু আমার বাসা থেকে 100 কিলোমিটার দূরে, তো আমাদের কিভাবে দেখা হলো, কিভাবে রিলেশন হলো, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলেন আজকের লাভ স্টোরি ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম দেখা হয়েছিল 2021 সালে, সেটা থিম ওমর প্লাজায় দেখা হয়েছিল। উপরে যে ফুডকার্টগুলো ছিল, তুমি ওয়াশরুম থেকে দৌড়ে দৌড়ে বের হচ্ছিলে আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তখন আপু কি জানি একটা কথা বলেছিল তোমার সাথে, তো তখন আমি তোমাকে দেখেছিলাম, বাট ওই রকম জানতাম না যে গ্যাং আননোন বা তোমার নাম, এরকম জানতাম না। জাস্ট ভিডিও সামনে আসতো, দেখতাম, এটাই। মানে ফ্যান ছিল না, জাস্ট আর কি দেখতো। সেদিন ওই আমাকে দেখলেও আমি সেদিন ওকে নোটিস করিনি, কারণ র্যান্ডম ভাবে অনেক মেয়ের সাথে দেখা হয়, অনেকের সাথে কথা হয়, তো সেভাবে সেদিন আমি নোটিস করিনি। বাট আমি নোটিস করেছি 2022 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে, 23শে ডিসেম্বর। সেদিন আমি ওকে ফার্স্ট নোটিস করি, যেদিন আমাকে মানে আমার ওকে দেখে ভালো লাগে। আমি একটা রেস্টুরেন্টে বসেছিলাম, তো র্যান্ডম ওকে দেখেছি, দেন কেন জানি খুব ভালো লাগলো। আমি রিপাবলিক রেস্টুরেন্ট, তখন নতুন হয়েছিল ওইটা। দেন হুট করে দেখলাম যে একটা সুন্দর মেয়ে, তারপরে তাকাচ্ছিলাম, দিয়ে ওই দিন আমি একটা ছবিও তুলেছিলাম ওর লুকায় লুকায়, বাট যদিও ওর উঠেনি, ওর বোনের উঠে গেছিল। কি একটা ভাগ্য, সেদিন ওর সাথে আমার কথাও হয়ে যায়। মানে ওর বোন কোনো একটা দরকারে আমাকে ডাকে, দেখা হয়। এরপর হচ্ছে আমি নিহারি খাচ্ছিলাম, অর্ক তখন আমার সামনে বসে দিয়ে দেখছিলাম ওই চা খাচ্ছে, আর ভেবে একটু বাঁকা চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। তখন আমি বুঝছিলাম ছেলেটার মতলব কিছু একটা খারাপ হতে পারে। যাই হোক, তারপর ওখান থেকে বের হই, দিয়ে আমরা মেনলি হচ্ছে হাঁটছিলাম একসাথে রিপাবলিক থেকে। তখন আমরা থাকতাম সাগরপাড়ার ওখানে, তো জানবেনই ডিস্টেন্সটা কত দূর। তো ওখানে হাঁটতে হাঁটতে আমরা গল্প করতে করতে চলে আসছিলাম এত দূর। আর সাথে আমার আপুও ছিল। তখন সাগরপাড়া যখন এসেছিল আমাদের বাসা ওখানে, তখন ওখানে বসে আবার চা খেয়েছিলাম, ওখানে আবার চা খাওয়া হয়েছে, দিয়ে ওখানে ছবি টবি তুলেছিলাম। আর ওখানে ফার্স্ট ছবি তোলা হয় তোমার, ওখানে ফার্স্ট ছবি ওইটা আছে। তো তারপরে আবার ওইটা চাওয়ার জন্য যাই হোক আমরা হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রামে কানেক্ট হই। দেন হ্যাঁ, দেন ওই বাসায় যে কে আগে মেসেজ দিয়েছিল? তুমি। আমি মেসেজ দিয়েছিলাম, মানে তুমি ছবি তুললা, তোমার দরকার, আমি মেসেজ দিলাম যে তুমি মেসেজ দিয়েছিলা যে বাসায় পৌঁছে গেছি। ও আচ্ছা, যাই হোক, তারপরে ওকে ছবি টবি দিলাম, আর ওই দিন থেকেই শুরু হয় আমাদের কথা। আর যাই হোক, তারপরে কথা বলতে বলতে রাত 12টাও পার হয়ে যায়। এবার সবচেয়ে মজার স্টোরি, আর ওকে আমার এতই ভালো লাগে, আর ওই দিন এত গল্প করা হয়েছে, আর দেখলাম যে আমাদের মেন্টালিটির খুবই মিল। তারপরে আমি ওই দিনই ওকে প্রপোজ করে দিই আর কি। বাট ওই দিন ওই অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ওই আমাকে বুঝাচ্ছিল আকার ইঙ্গিতে, হ্যাঁ তো মানে আমারও তোমাকে ভালো লাগে, এরকমই কিছু। তারপর তো নাম্বার পেয়ে গেল, হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর আমার আপুর সাথে ওর যোগাযোগ হতো। পরের দিন মেনলি একটা রেস্টুরেন্টে ইনভাইট করেছিল অর্ক, যে হচ্ছে আপনারা আসেন। তখন আমরা গেছিলাম, যে ওখানে দেখা হয়, কথা হয়। এটা না বললে আমাদের লাভ স্টোরিটা একটু অপূর্ণ থেকে যাবে। শুরুর দিকে যখন দেখা হয়তো, ওর গান আমার খুব ভালো লাগতো, এখনো লাগে, বাট এখন আর ওভাবে শোনা হয় না। বাট তখন রেগুলার গান শোনা হতো, দেখা যাচ্ছে গান শোনার বাহানাতেও দেখা করা হতো। আর ওই রিপাবলিকে বসে প্রথম প্রথম গান শোনাতো। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে যেদিন থেকে ওর সাথে পরিচয় হয় বা প্রপোজ করি, যেদিন থেকে কথা শুরু হয়, তার পরের দিন থেকে মানে টানা মনে হয় 20 থেকে 24 দিন মেবি আমাদের টানা দেখা হয়েছে। কোনো দিন দেখা যাচ্ছে 10 মিনিটের জন্য হলেও দেখা হয়েছে, কোনো না কোনো ভাবে। দেখা যাচ্ছে ওর বোনের সাথে বের হয়েছে, আমি যে ওখানে একটু দেখা করে আসলাম, বা আমাকে জিজ্ঞেস করতো, আমি তখন ওয়েভে কোচিং করতাম, আমাকে বলতো তোমার কোচিং টাইম কখন। আমি ওর জন্য কোচিং এও ভর্তি হয়েছিলাম, ওই কোচিং এ। দেন একদিন না 2 দিন গেছিলাম, আমার 4000 টাকা পুরো লস, তারপর আর যাইনি। কারণ আমি যাইতাম ওকে দেখতে, তারপরে কোনো এক কারণে ওই হয়তো যাইতো না, আমারও যাওয়া হতো না। যেদিন থেকে পরিচয় হয়েছে তারপর থেকে মানে টুকটাক আমি জানতামও না যে এখানে অর্ক আসবে। সাপোজ আমি আমার বোনের সাথে বের হলাম, দেখছি অর্ক হাজির এসে, মানে ওই সিস্টেমে প্রত্যেক দিনই দেখা করে নিত। আর ওই কি ওভাবে ডাইরেক্ট মানে আমার কি বলে প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, ওই একদম ধীরে ধীরে বুঝিয়েছে যে হ্যাঁ আমিও পছন্দ করি। দেন একদম অনেক দিন, তাও 1 মাসের মতো এরকম যাইতে যাইতে তারপরে ধীরে ধীরে বুঝালো। মানে ওর এফোর্টগুলো আমার কাছে ভালো লাগতো। যেমন যখনই আসতো ওই ফুল নিয়ে আসতো আমার জন্য,
একটা করে ফুল আনবে, আর ফ্রেশ লাল গোলাপ না, ওটা আমার খুব একটা ভালো লাগে না, বিভিন্ন কালারিং সুন্দর সুন্দর মানে প্রতিদিন নতুন নতুন কালারের ফুল নিয়ে মানে যেতাম। যতদিনই দেখা হবে ততদিনই ও একটা করে ফুল নিয়ে আসবে। তারপর অর্কর সাথে মেইনলি আমার রাজশাহী শহর টুকটাক করে চেনা, যেমন আমাকে বোধহয় বলতো যে চল কোচিং এ যেন হারায় না যাস, মানে ফার্স্ট আমরা ফ্রেন্ড ছিলাম, যে তোকে রাস্তা চেনাই, দিয়ে ঘোরাতো যে এই দিক দিয়ে এখানে যাওয়া যায়, এই দিক দিয়ে এখানে যাওয়া যায়, এভাবে আর কি। এর মধ্যেও আসলে কাহিনী আছে, এতটাও স্মুথ ছিল না। যেমন আমাদের রিলেশনটা মানে যখন হলো আর কি বুঝতে পারলাম, আমি আসলে ফেব্রুয়ারির 20 তারিখে নওগাঁ চলে গেছিলাম, যেহেতু আমি ওখান থেকে এসএসসি দিয়েছিলাম, ওখানে আমার স্কুলে ভর্তি হয়েছিল। তো যাওয়ার আগে আগে আমি রিয়েলাইজ করেছিলাম যে আমি অর্ককে আর কি পছন্দ করছি, কিছুদিন আগে থেকে। আর তারপরে তো চলে গেলাম, মাঝখানে 4 মাস লং ডিস্টেন্স, মানে কোনো দেখা হওয়া নাই, জাস্ট কেন আমি যে নওগাঁ যে দেখা করে আসতাম, বাট যেহেতু ফার্স্টের 2 মাস টানা প্রত্যেকটা দিন দেখা হয়েছে, তো ওখানে যে 4 মাস না দেখা, মানে এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর ছিল। আর যেহেতু তখনই ভালোবেসে ফেলছিলাম, এর আগে অত একটা ফিলিংস ছিল না, ওই লং ডিস্টেন্সে আমি প্রায় কান্না করতাম আর কি অর্কর কাছে। তখন ওই কি করেছিল, ওর বার্থডের দিন একদিন আর আমাদের স্কুলের বিদায় ছিল তখন একদিন, 26শে মার্চ গেছিল অর্ক। আমি জাস্ট দেখা যাচ্ছে 5-10 মিনিট দেখা করার জন্য রাজশাহী থেকে নওগাঁও না, মানে ওর বাসা হলো বদলগাছি, প্রায় 100 কিলো আমাদের বাসা থেকে, 100 কিলো দূরে যান, 5-10 মিনিট দেখা করে আবার চলে আসতাম। 9 তারিখে আমি আবার চলে আসি রাজশাহীতে, মাঝখানে 4 মাসের গ্যাপ ছিল। আর আসার পরে দেখছিলাম অর্ক আরও বেশি, মানে আগে যেমন ছিল আর কি ছিলই, এখন আরও বেশি মানে পাগলামি করতো। আর দেখা যাচ্ছে আমার প্রাইভেটের সামনে যায় দাঁড়িয়ে থাকতো। বাসায় পরিচয় করাই দিয়েছিলাম ওর, মানে স্টার্টিং এর দিকে বললাম যে হ্যাঁ এই মেয়েকে ভালো লাগে হ্যান তেন, বাট ওভাবে বলিনি রিলেশন আছে। নর্মালি বাসায় নিয়ে যে চাচিদের সাথে তারপর সবার সাথে পরিচয় করাই দিয়েছিলাম, সবাইকে দেখিয়েছিল, সবার সাথে গল্প করেছিলাম। তখনই আর কি আমি বুঝেছিলাম যে এই ফ্যামিলিতে আর যেটাই হোক সবার বন্ডিং অনেক ভালো, প্লাস এগুলো সব কিছু দেখে আর কি আমি ইমপ্রেস হয়েছিলাম। আর অর্ক আমার কাছে রিলেশন টাইমে মানে কোনো কিছু লুকায়নি, ওর কতগুলো এক্স সেগুলো আমি জানতাম, তাদের সাথে কি কাহিনী, কার সাথে কেমনে ব্রেকআপ সবই আমি জানতাম। মানে আমার কথা ওই যদি আমাকে হয়তো যদি অনেক মিথ্যা কথা বলে পটানোর ট্রাই করতো, তাহলে হয়তো আমাদের রিলেশনটা এত দূর আসতো না। যেহেতু ওই অনেস্ট ছিল, আমাকে সবই জানিয়েছে, তার লাইফের কি কি স্টোরি সব কিছুই, তো এভাবেই আর কি আস্তে আস্তে ইমপ্রেস হয়ে যায়। আর তারপরতেই তো সাব্বাস বিয়ে হয়ে গেছে আমাদের। তো এটাই মোটামুটি লাভ স্টোরি। আর পার্ট 2 বের করবো এটার, ওখানে মানে এরপর থেকে কি হলো বা কিভাবে আমাদের বিয়ের দিকে গেল বা কিভাবে বিয়ে হলো। আর বিয়েরও একটা খুব ইন্টারেস্টিং কাহিনী আছে, আসলে আপনারা ভিডিও যেটা দেখেছেন ওই রকমভাবে নর্মালি বিয়ে হয়নি, বিয়েটা একটু যুদ্ধ করে হয়েছে, বাট ওভাবে আমি এখনো পাবলিক করিনি জিনিসটা, বাট পার্ট 2-তে আমি জিনিসটা পাবলিক করব। তো এই ছিল আমাদের লাভ স্টোরি, ফার্স্ট দেখা হওয়া সব কিছু, এটাতে আর বেশি ডিটেলস না বলি। নেক্সট পার্ট 2 যেটা থাকবে ওইটাতে আমাদের এর পরের স্টোরি প্লাস বিয়েটা কিভাবে যুদ্ধ করে হলো সেটা বলবো। ওটা জানলে আপনারা মানে কি বলবো অন্যরকম রিয়াকশন হবে। তো এই ছিল আমাদের লাভ স্টোরি ভিডিও, দেখা হচ্ছে পার্ট 2 বা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।